1886 সালের 1 জানুয়ারি এই কল্পতরু উৎসব শুরু হয়েছিল। এই দিন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র বলেন যে, আমি বিশ্বাস করি যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের এক অবতার। রামকৃষ্ণ পরমহংস বললেন, তোমাদের চৈতন্য হোক। এরপর বলে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নামে পালন করতে বলেছিলেন, যা পরে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়।